তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনী আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে অন্যান্য নবীদের থেকে, অন্যান্য পয়গম্বর থেকে, অন্যান্য রসুল থেকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইজ্জত ও রুতবা আলা করেছেন। সব পয়গম্বর থেকে, আম্বিয়া কেরামদের থেকে আপনার আমার নবীর ইজ্জত, রুতবা, মাকাম, দরজা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তার একটা প্রমাণ হচ্ছে মেরাজ শরীফ। কারণ হচ্ছে এই মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সশরীরে আরশে মুআল্লায় আহ্বান করে নিয়েছেন, যেটা কোনো নবীকে করেন নাই। কেন? আমার নবী হচ্ছে নূরে মুজাসসাম, আমার নবী হচ্ছেন নূরে খোদা, আমার নবী হচ্ছেন আল্লাহ পাকের জাতি নূর। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবুল্লাহকে, রসুলুল্লাহকে, সরকারে দু আলামকে, নবী আকায়ে নামদার তাজেদারে মদিনাকে মেরাজ শরীফে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা মাইদার 15 নম্বর আয়াত পাকে ইরশাদ ফরমাচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরাও ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহ, তোমাদের মাঝে নিশ্চয় তোমাদের নিকট আল্লাহ হতে এসেছে একটা নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। কয়টা জিনিস এসেছে? দুইটি। এক হচ্ছে নূরাও ওয়া কিতাবুম মুবিন, এক হচ্ছে নূর, আর অপরটি হচ্ছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তো এই নূর দ্বারায় উদ্দেশ্য কি? এই একটা আয়াতে পাকের উপরে আমরা বক্তব্য শুনব। এইটা যদি আমরা বুঝতে পারি, আজকের মেরাজ কি, মেরাজে কি হয়েছে, মেরাজে আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে, আল্লাহ পাকের সাথে রসুলুল্লাহর মেরাজ কতক্ষণ হয়েছে, কত কাছে গিয়েছেন, কেমন দিদার হয়েছে, এগুলো বুঝতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে, যে তোমাদের মাঝে এসে গেছে আল্লাহ হতে এক নূর ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। তো নূর দ্বারা উদ্দেশ্য কি? এক একজন এক এক কথা বলে। কেউ বলে এই নূর দ্বারা উদ্দেশ্য কোরআন শরীফ, কেউ বলে এই নূর দ্বারা উদ্দেশ্য হুজুর আকরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতাহারের কিছু অংশ। এইরকম করে অনেকে অনেক কিছু বলে। কিন্তু এই নূর যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ ফরমাচ্ছেন, যেটা সূরা আন-নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরের বর্ণনা করতে গিয়ে বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতুন ফিহা মিসবাহ। আল্লাহর আসমান ও জমিন সমূহ নূর, তার আলোর নূরের উপমা হচ্ছে এমনই যেমন একটা দীপাধার, যার মধ্যে রয়েছে প্রদীপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের নূর।
মাসালু নূরিহি, যেই নূরের উদাহরণ হচ্ছে কামিশকাতিন ফিহা মিসবাহ, একটা চেরাগ দানির মধ্যে যে নূর থাকে, প্রদীপ থাকে, ওইটা আল্লাহ পাক নূরের মিসাল দিচ্ছেন। তার মানে ওইটা হচ্ছে আসমান ও জমিনের মধ্যে রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ তাআলা হুজুর একরামের নূরে মুজাসসাম, ওনার নূর মুবারকের দ্বারা তামাম জাহানকে আলোকিত করেছেন। আবার রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, যেটা সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। সাক্ষীদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষীদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা, এবং আল্লাহর প্রতি তার নির্দেশে আহ্বানকারী আর আলোক উজ্জ্বলকারী সূর্যরূপ। মানে আল্লাহর দিকে আপনি আহ্বান করবেন, আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, আপনার নূরে আলোকিত হবে। আল্লাহ বলেন সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছে। সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকতে হয় না? এই জায়গাতে কোনো একটা ঘটনা ঘটল, কোর্ট পর্যন্ত চলে গেল, সে জায়গাতে কোর্ট থেকে জিজ্ঞাসা করলো কি কি ঘটনা ঘটেছে আপনি বলেন। আপনারা সব ঘটনার, এখানে যাদেরকে সাক্ষী মানা হয়েছে ঘটনার বর্ণনা দেওয়া হলো। লাস্ট জিজ্ঞাসা করা হলো, আপনি এই যে বর্ণনাগুলো দিলেন, এই যে বর্ণনাগুলো দিলেন, তো এই বর্ণনা যে আপনি দিলেন এইগুলো কি আপনি স্বচক্ষে দেখেছেন? কোর্ট থেকে জিজ্ঞাসা করলো। এখানকার যে সাক্ষী রয়েছে সে বলল, আমি যে বর্ণনা দিয়েছি এইগুলো আমি দেখি নাই, আমি ঢাকাতে ছিলাম, মোবাইলে আমি সব ঘটনা শুনেছি। সাক্ষী মানবে? হ্যাঁ, গ্রান্টেড হবে না, কারণ শোনা কথার সাক্ষী হয় না, দেখা সেটাকে সাক্ষী বলে। তো আল্লাহ যে বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি, তার মানে কি জমিন সৃষ্টির সাক্ষী রাসূলুল্লাহ, আসমান সৃষ্টির সাক্ষী রাসূলুল্লাহ, লাহব কালাম সৃষ্টির সাক্ষী রাসূলুল্লাহ, মাখলুকাত সৃষ্টির সাক্ষী রাসূলুল্লাহ, ইনসান সৃষ্টির সাক্ষী রাসূলুল্লাহ। তামাম কুল কায়নাত যে সৃষ্টি হয়েছে, সৃষ্টির শুরু থেকে শেষ অবধি যা কিছু হবে হয়েছে সমস্ত কিছুর সাক্ষী রাসূলুল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাতে প্রথমেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা জানেন এমন কোন লোক আছে? কি বলি? बोलते अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, तमाम तारीफ अल्लाह के लिए जो तमाम जहानों के रब। আল্লাহর জন্য বলতেছি, সমস্ত প্রশংসা আপনি রবের জন্য, প্রতিপালকের জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক রব আছেন। আচ্ছা, আল্লাহ যে খালেক আছেন, আল্লাহ মালিক আছেন, আল্লাহ রাজ্জাক আছেন, আল্লাহ গফফার আছেন, আল্লাহ রহমান আছেন, আল্লাহ রহিম আছেন, আল্লাহর 99টা নাম আছে, আছে না? তো আমরা
সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতের মধ্যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানকে সৃষ্টি করেছেন। তো কে আছে যিনি আল্লাহর রববিয়াতকে দেখেছেন, আল্লাহর সৃষ্টি জগৎকে দেখেছেন, আল্লাহ যে রহমান আছেন এটা দেখেছেন, আল্লাহ যে রহিম আছেন এটা দেখেছেন, আল্লাহ যে গফফার আছেন এটা দেখেছেন, আল্লাহ যে বান্দার দোষ ত্রুটি গোপন রাখেন এটা কে দেখেছেন? কোনো একজন দেখেছেন বলেই তো বললেন যে আপনি গফফার, আল্লাহর নাম গফফার হয়ে গেল। আল্লাহর যে ৯৯টা নাম, আল্লাহর ৯৯টা নাম তো আর আল্লাহ রাখেন নাই, কি বলেন? কে রেখেছেন? রাসূলুল্লাহ। তো সৃষ্টির শুরুতে রসুল যখন দেখলেন আল্লাহ আসমান বানাচ্ছেন, জমিন বানাচ্ছেন, লৌহ বানাচ্ছেন, কালাম বানাচ্ছেন, আরশ বানাচ্ছেন, কুরসি বানাচ্ছেন, সৃষ্টি করতেছেন, রসুলুল্লাহ বললেন আপনি খালেক আছেন, বাস আল্লাহর নাম খালেক হয়ে গেল। যখন আল্লাহ তাআলা সব কিছুর মালিকানাত্ব, তখন রসুল দেখেছেন, দেখে বললেন আপনার নাম মালিক, বাস আল্লাহর নাম মালিক হয়ে গেল। রসুল যখন দেখলেন আল্লাহ পাক রিজিক দেয় মাখলুকের, আল্লাহ রিজিক দেয় বান্দা বান্দিকে, তখন আল্লাহর রসুল বললেন আপনার নাম খালেক, আপনার নাম রাজ্জাক, আপনি রিজিক দেন, বাস আল্লাহর নাম রাজ্জাক হয়ে গেল। রসুল যখন দেখলেন আল্লাহ বান্দা বান্দির দোষ ত্রুটিকে মাফ করে দেন, রহম করেন, আল্লাহ পাকের নাম রসুলুল্লাহ বলেন গফফার, বাস আল্লাহর নাম গফফার হয়ে গেল। রসুল যখন দেখলেন আল্লাহ বান্দার উপরে রহমিয়াত করে, রহম করে, করম করে, দয়া করে, রসুল বললেন আপনি রহমান রহিম, বাস আল্লাহর নাম রহমান ও রহিম হয়ে গেল। আল্লাহ যখন সত্তার বান্দা বান্দির দোষকে গোপন করছেন, রসুল দেখেছেন, দেখার পরে বললেন আপনার নাম গফফার, বাস আল্লাহর নাম গফফার হয়ে গেল। তার মানে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই প্রথমে যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদে মুস্তাফাকে। এই জন্য সূরা ইয়াসিন আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন ইদ আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো শায়ানকে বলি হয়ে যাও, কোনো চিজকে বলি হয়ে যাও, তো সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। তো আমি আল্লাহ পাক সর্বপ্রথম আমার এরাদা, আমি আল্লাহ জহির হব, প্রকাশ হব, কিন্তু আল্লাহ পাক জহির হলেন না, প্রকাশ হলেন না। আল্লাহর নূর থেকে, নূরে খোদা থেকে আরেকটা নূরকে জুদা করলেন, যেই নূরের নাম দিলেন আহমাদ থেকে আহাদ। আল্লাহর নাম আহাদ। উনি চাইলেন আমি প্রকাশ হব, কিন্তু উনি প্রকাশ হলেন না, উনার নূরকে জুদা করে আহমাদকে নিয়ে আসলেন। মিমের ঘোমটা দিয়ে মুহাম্মদকে নিয়ে আসলেন। ঘোমটা যখন উঠিয়ে দিচ্ছেন তো মুহাম্মদ আহাদ হয়ে যাচ্ছে, আর ঘোমটার কারণে, পর্দার কারণে, বারজাকের কারণে ওটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাচ্ছে। আল্লাহর নূর আর রসুল পাকের নূর একই নূর। তো রসুল্লাহ কখন থেকে? যখন থেকে আল্লাহ, তখন থেকে আমার নবী, আর যখন থেকে আমার নবী, তখন থেকে আমার নবীর আহলে বাইত পাক পাঞ্জাতুল পাক। তখন থেকে আমার নবী ও আলে নবী সৃষ্টি। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসাবে, সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। সাক্ষী হিসাবে এই জন্য পাঠালাম। আর এক আয়াতে আল্লাহ বলেন আল আউয়ালু আল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার নবী আউয়ালে আছেন, আমার নবী আখিরে থাকবেন, আমার নবী জাহিরি হালতে আছেন, বাতিনি হালতে আছেন, হার হালতে নবী মুস্তাফা আছেন। এই জন্য ইমাম জৈনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম কারবালাতে সবচেয়ে বড় মাজলুম যিনি ছিলেন, কারবালার পরে সবচেয়ে বড় যিনি মাজলুম ছিলেন ইমাম জৈনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদা,
ইমাম জয়নুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম তিনি একটা কিতাব লিখেছেন সাফিনায়ে সাজ্জাদিয়া। সেই সাফিনায়ে সাজ্জাদিয়ার মধ্যে লিখেছেন এই আয়াতে পাকের তাফসিরে, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া বাতিনুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ আউয়ালে আছেন, মুহাম্মদ আখিরে থাকবেন, মুহাম্মদ বাতিনি হালাতে আছেন, মুহাম্মদ মুস্তাফা জাহিরি হালাতে আছেন, ওয়া কুল্লুনা মুহাম্মদ। ইমাম জয়নুল আবেদিন বলেছেন হার হালাতে নবী মুহাম্মদ মুস্তাফা আছে, হার হালাতে। এই জন্য আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হতে তোমাদের মাঝে এসে গেছে নূর ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এবারে নূর দ্বারা উদ্দেশ্য কি? নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ তরজমানুল কোরআন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তানার তানবীরুল মিকয়াস ফি তাফসির ইবনে আব্বাস এই কিতাবের মধ্যে এনেছেন প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার ভেতরে কি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরাও রাসূলু ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন। হযরত ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, হিবরুল উম্মাহ ছিলেন, তরজুমানুল কোরআন ছিলেন, সবচেয়ে বড় কোরআনের তাফসীর কারক ছিলেন হযরত ইবনে আব্বাস। তিনি বলতেছেন আল্লাহ পাক যে সূরা মাইদা 15 নম্বর আয়াতে নূর বলেছেন, ওই নূর দ্বারা আর কারো কোনো কিছু উদ্দেশ্য নয়। নূর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব দ্বারা উদ্দেশ্য হলো নবী মুস্তাফার উপরে যেই কোরআনুল করিম, কোরআনুল হাকিম আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন সেটা কোরআন শরীফ। যেহেতু নবী এক নূর, কোরআন আর একটা নূর, ওই কোরআনটা নবী মুস্তাফা নূর সেহেতু উনার উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এরপরে বিশ্ববিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তানার এই কিতাবখানা তাফসিরে জালালাইন, এই কিতাবখানা কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। শুধু তাই নয়, কওমি মাদ্রাসা যদি জালালাইন পর্যন্ত, জামাতে জালালাইন পর্যন্ত থাকে, সেই একটা ক্লাসের নাম, শ্রেণীর নাম জামাতে জালালাইন। জামাত মানে শ্রেণী, জালালাইন এটা আমরা এই যে স্কুলে পড়ি না 1 2 3 4 5 6 এ পড়ে, 7 এ পড়ে, এরকম বলি না। আরবিতে কওমি মাদ্রাসায় ওইরকম ক্লাসে আলাদা আলাদা নাম আছে। তাইসির, মিজান, নাহবে মির, হেদায়েতুন নহু, কাফিয়া, শরে জামি, শরে বাকায়া, জামাতে জালালাইন একটা ক্লাস আছে, জামাত আছে, শ্রেণী আছে যার নাম জামাতে জালালাইন। সেই জামাতে জালালাইনে এই তাফসিরে জালালাইন পড়ানোর কারণে ওই ক্লাসের নাম জালালাইন রাখা হয়েছে। সেই তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা তাফসিরে জালালাইনের 101 পৃষ্ঠার মধ্যে এসছে, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় এবং দারুল উলুম দেওবন্দ ভারতবর্ষের। সেই কিতাবের 101 পৃষ্ঠার মধ্যে এসছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন। স্পষ্টভাবে তিনি লিখেছেন কওমিওয়ালারা, ওয়াহাবিওয়ালারা যারা নবীকে নূর মানে না, যারা নবীকে মাটির বলে, যারা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে, সেই কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, ওয়াহাবিরা, জামাতিরা, তাবলিগিয়ালারা তারা লিখতেছে তাদের কিতাবের মধ্যে এই নূর যে আল্লাহ পাক বলেছেন সূরা মাইদাতে, এটা অন্য কোনো উদ্দেশ্য না, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার দ্বারা উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দ্বারা হুজুরকে বোঝানো হয়েছে, রসুলকে বোঝানো হয়েছে।
আবার আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তিনি তার তাফসিরে বাইজাবিতে এনেছেন দ্বিতীয় খণ্ডর 307 পৃষ্ঠার ভেতরে ক্বাবলা ইয়ারিদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের শানে লিখতে গিয়ে তিনি বলেছেন যে এই নূর দ্বারা কিলা ইউরিদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর দ্বারা আর কাউকে বোঝানো হয় নাই, আপনার আমার নবী, দয়াল নবী, নূরের নবী হুজুর আকরাম রাসূল করিম রউফুর রহিমকে বোঝানো হয়েছে। আবার আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি যিনি তাফসিরে মাজহারি লিখেছেন, তাফসিরে মাজহারির 3য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে এনেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর দ্বারা আর কাউকে বোঝানো হয় নাই, আপনার আমার রাসূলকেই বোঝানো হয়েছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতেও এই আয়াতে পাকের তাফসিরে এনেছেন নূর দ্বারা রাসূল পাককে বোঝানো হয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই যে তাফসিরগুলোর নাম বলছি এগুলো সব আলেমরা স্টাডি করে, কোট করে, রেফারেন্স কোট করে। আল্লামা বিশ্ববিখ্যাত তাফসির কারক মুহাদ্দিস যাকে বলে, মুফাসসির যাকে বলে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তানার তাফসিরে কবিরের 11তম খণ্ডের 327 পৃষ্ঠার মধ্যে এনেছেন قال الله تبارك وتعالى قد جاءكم من الله نور وكتاب مبين وفيه أحوال مرادة بالنور মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন। তিনি বলতেছেন আল্লাহ পাক যে সূরা মাইদার 15 নম্বর আয়াতে নূরের কথা বলেছেন, ওই প্রথম নূর হচ্ছে রাসূল পাক বোঝানো হয়েছে আর কিতাব দ্বারা কোরআন পাককে বোঝানো হয়েছে। আবার আল্লামা নুরউদ্দিন জামি মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লামা নুরউদ্দিন মুল্লা আলী কারি লিখেছেন শরহে শামাইলে তিরমিজি গ্রন্থের 1ম খণ্ডের 146 পৃষ্ঠায় ইন্না আউওয়ালা মান নূরিল্লাযী খালাকা মিনহু আলাইকা সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা মহান আল্লাহর নূর থেকে রাসূল পাককে, হুজুরে পাককে, নূর নবীকে সৃষ্টি করেছেন। এই জন্য কোন একজন বলেছেন মুহাম্মদ না হতে তো কুছ नहीं होता, মুহাম্মদ না হতে, বলেন না মুহাম্মদ না হতে তো কুछ नहीं होता, মুহাম্মদ মুস্তাফা যদি না হতেন তো কোনো কিছুই হতো না। যা কিছু হয়েছে সদকা মুহাম্মদ মুস্তাফাকে লিয়ে, নবী মুস্তাফার সদকাতে, নবী মুস্তাফার জন্য আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন আর ওনাকে পাঠিয়েছেন সকল নবীর পরে। কেন? সব নবীকে আল্লাহ পাক আগে পাঠিয়েছেন, যাও সিচুয়েশন ক্রিয়েট করো, পরিবেশ ক্রিয়েট করো, পোস্টার করো, ব্যানার করো, হ্যান্ডবিল করো, সব কিছু আল্লাহ তাআলা করার পরে বললেন এবার তোমরা বক্তব্য রাখো, এলান করো। কি? وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُم مُّصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে ওয়াদা নিয়েছেন সমস্ত নবীদেরকে একত্রিত করে রোজে আজলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদা নিচ্ছেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকান লিমা লা তুমিনুন্না বিহি। কোরআনে আল্লাহ পাক বলতেছেন আমি যখন আমার নবীকে হিকমত দিয়ে, কোরআন দিয়ে, কিতাব দিয়ে আমার নবীকে পাঠাবো, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে।
ওয়ালা তানসুরুন্নাহু লান তাকিদার সিগা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার নবীকে তোমরা সাহায্য করবে। কি দিয়ে সাহায্য করবে? টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, অর্থ দিয়ে না, সম্পদ দিয়ে না। তোমরা সব নবীরা, আমার নবীর আগে যাবে, যাওয়ার পরে আমার নবীর জন্য, নবী মুস্তাফার জন্য তোমরা এলান করবে, প্রত্যেকেই তোমরা দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম মুস্তাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ। এই বলে বলে দাওয়াত দিবে। আর বলবে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমিনার উদারে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে সোমবারের দিন সুবহ সাদিকের সময় একজন নবী আসতেছেন 12 রবিউল আউয়ালে, যেই নবীর নাম হবে আহমদ। এই মিলাদে মুস্তফা করবে, এলান করবে, তাবলীগ করবে, দাওয়াত দিবে, সবাইকে জানিয়ে দিবে আমরা শেষ না। একজন নবী আসতেছেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমিনার উদারে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে হযরতে রসুল পাক 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহ সাদিকে আগমন করতেছে, তার এলান তোমরা করবে। এটার সাহায্য। তাই আল্লাহ তাআলা সৃষ্টিশন ক্রিয়েট করার জন্য আল্লাহ পাক সমস্ত কিছু তৈরি করলেন। আল্লাহ পাক সমস্ত কিছু আমার নবীর জন্য সৃষ্টি করলেন। একটা উদাহরণ দেই। ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে এলাকাতে যায়, যে ডিস্ট্রিক্টে যায়, 1 মাস আগে থেকে গোয়েন্দা বিভাগের লোক দেখাশোনা করে সেই জায়গাটা, কি বলেন? তারপরে যখন দিন আস্তে আস্তে আসে, পোস্টার করা হয়, হ্যান্ডবিল করা হয়, ব্যানার তৈরি করা হয়, এরপরে লাইটিং করা হয়, প্যান্ডেল করা হয়, গেট করা হয়। এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে ডাইরেক্ট বক্তব্য দিয়ে চলে যান? স্থানীয় জেলা পর্যায়ের লোক, প্রথমে উপজেলা পর্যায়ের লোক, লিডাররা, তারপরে জেলা পর্যায়ের লিডাররা, তারপরে না আপনার প্রধানমন্ত্রী লাস্টে বক্তব্য রাখেন। আল্লাহ পাক আপনার আমার নবীর জন্য, আল্লাহ পাক আপনার আমার হাবিবের জন্য স্টেজ বানালেন জমিনকে দিয়ে, প্যান্ডেল বানালেন আসমানকে দিয়ে, লাইটিং করলেন চন্দ্র ও সূর্যকে দিয়ে। আবার এই যে প্রচার প্রসার, এটা নবী পয়গম্বরদেরকে দিয়ে। প্রত্যেক নবীকে এই জন্য আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য, এলাকার জন্য, কওমের জন্য, নির্দিষ্ট জায়গার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আর বলতেছেন আল্লাহ তাআলা, এই নবীরা পয়গম্বরেরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে, আর আমি আপনাকে নবীকে একটা গণ্ডি ও একটা জায়গার জন্য না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা, হে নবী এমনি এমনি পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে কুল কায়নাতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, লাহু ও কালামের জন্য, আরশ ও কুরসির জন্য, तमाम মাখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তাই প্রত্যেক নবীরা এসে আপনার আমার নবীর দাওয়াত দিয়েছেন, মিলাদ মুস্তফা করেছেন। একজন নবী আসতেছেন, ওনারা স্থানীয় লিডার হিসাবে বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য? একজন নবী আসতেছেন, একজন পয়গম্বর আসতেছেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবহ সাদিকের সময় রসুল পাক আসতেছেন, আগমন করতেছেন। নূর নবী আসতেছেন, যার নাম হচ্ছে আহমদ। এই জন্য আল্লাহ তাআলা উনাকে সর্বশেষে পাঠিয়েছেন। তাই রসুল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওই জন্য মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তা হচ্ছে আমার নবী মুস্তফাকে, আমার নবীর মুস্তফার নূরকে উনি সৃষ্টি করেছেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর আগে আমার নবী নূর হিসাবে ছিলেন, যখন আদমকে সৃষ্টি করা হয়নি।
রসুল বলেছেন মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন মাটির জায়গায় মাটি পড়ে আছে, পানির জায়গায় পানি পড়ে আছে, আমি নবী ওই সময়ও নবী হালাতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলার নবী বলতেছেন, এ হাদিসে পাক 6টা কিতাবের মধ্যে আছে। ইমাম ইবনে কাত্তান কিতাবুল আহকামের মধ্যে প্রথম খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এনেছে। আল্লামা ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ড 74 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম সুরজানি শরহুল মাওয়াহিবের মধ্যে প্রথম খণ্ড 95 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আশরাফ আলী থানবী তিনি ওয়াহাবিদের যে লিডার, তিনি তার কিতাব নশরুদ্দীনের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইবনে কাসির আল বিদা ওয়ান নিহায়ার 12তম খণ্ডের 402 পৃষ্ঠায় এনেছেন। এছাড়া অন্য কিতাবের মধ্যেও আছে। আন আলিয়্যিন কারামাল্লাহু ওয়াজহুল করিম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতা নূরান বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবলা খলাক আদম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম 14,000 আমিন। যে রসুল বলেছেন, মৌলা আলী রবায়াত করেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 14,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার আমার নবীর নূরকে সৃষ্টি করে রেখে দিয়েছে। আদমকে সৃষ্টি করেন নাই, তারও 14,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার আমার নবীকে। তো আদম নবীকেই যে জায়গায় মাটির বলা হয় না, আদম নবীকেই সাধারণ মানুষের মতো বলা হয় না, অথচ সেই আদম আলাইহিস সালামের সন্তান আমরা হয়ে আমরা বলি আমাদের নবী শ্রেষ্ঠ নবী, উনি নাকি মাটির তৈরি। বলি কি বলি না? এটা বলা যাবে? যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং পাকে পাঞ্জাতুন পাক আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 70 বছর আগে, 14,000 বছর আগে আরশে আজিমে নূরের হালতে, ময়ূরের হালতে, কখনো তারকারাজির হালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন ওনারা আরশে আজিমে ছিলেন। শুধু রসুল যে একা নূর তা নয়, রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন মৌলা আলীও একই নূর। এ হাদিসে পাক নাফাইসুল মেনুন এই কিতাবের দ্বিতীয় খণ্ড 243 পৃষ্ঠা এবং 244 পৃষ্ঠার মধ্যে আসে। আবার ইয়া নবিউল মাওয়াদ্দাত 11তম খণ্ডের মধ্যে আছে। আর জাউহুল মাতালেবের 459 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ফাজাইলুস সাহাবা লিল আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ডের 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1130। ইবনে আসাকির তারিখে মদিনাতুল দিমাশকুল কবির এটার মধ্যে এনেছেন 42 খণ্ড 67 পৃষ্ঠার ভিতরে, হাদিস নাম্বার 8414। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। এতগুলো কিতাবের মধ্যে আছে কি আন আলিয়্যিন কারামাল্লাহু ওয়াজহুল করিম قال قال رسول الله صلى الله عليه وسلم كنت انا وعلي من نوري انا وعلي من نوري بين يدي الله تعالى من قبل ان يخلق ادم 14,000 عام فلما خلق الله تعالى ادم سلك ذلك نوري في صلبه فلم يزل الله تعالى يعني قلبه في صلبه من صلبه الى صلبه। মাওলা আলী বলেছেন, রসুল বলেছেন, আদম সৃষ্টির আগে আমি আর আলী, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমি আর আলী একই নূরে অভিভূত ছিলাম, একই নূরে মিশে ছিলাম। আলীও যেই নূর থেকে আমিও সেই নূর থেকে, আলীও যা আমিও তাই। আলী যে নূর থেকে আমি ওই নূর থেকে, আমি যে নূর থেকে আলী ওই নূর থেকে এসছে। এবং এই নূর আস্তে 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 আদম আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে দিলেন, সুল মুবারকে দিলেন, এবং সেখান থেকে সেই নূর মুবারক সুল বাই সুল অর্থাৎ আদম আলাইহিস সালাম, এরপরে শীশ আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম, এরপরে ইসমাইল আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এইভাবে করে আস্তে 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 হাত্তা আকরাবাহু ফি সুলবির আব্দুল মুত্তালিব এই নূর
সরাসরি আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম রসুল পাকের দাদা জানের কাছে এসে তারপরে সেই নূর কিসমাহু নিসফাইনে কিসমাইনে ফাখরাজা কিসমান ফি সুলবি আব্দুল্লাহ ওয়া কিসমান ফি সুলবি আম্মি আবি তালিব। রসুল বলতেছেন ওই নূর একই ছিল। খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে আসার পরে নূরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক নূর ভাগ হয়ে আমার আব্বা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদ্বয়ে যেখান থেকে আমি রসুল এসেছি, আরেকটা নূর ভাগ হয়ে আমার চাচা খাজা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদ্বয়ে যেখান থেকে আমার ভাই হযরতে আলী এসেছে। তো এইভাবে করে বলতে বলতে বলতেছেন আবি তালিব ফাআলিজুম মিন্নি ওয়া আনা মিনহু ফি লাহমিহি লিলাহমিহি ওয়া দামুহু দামিহি ফামান আহাব্বা ফাআহাব্বানি ওয়া আহাব্বাহু মিন আবগাদানি আবগাদাহু। রাসূল বলেছেন আলীর রক্ত আমার রক্ত, যেহেতু আলী আর আমি একই নূর থেকে এসেছি। কতগুলো কিতাবের নাম বললাম? বলেন আলীর রক্ত আমার রক্ত, আলীর মাংস আমার মাংস, আলীর দেহ আমার দেহ। আলীকে যে মুহাব্বত করে সে আমাকে মুহাব্বত করবে, আমাকে যে মুহাব্বত করে সে আলীকে করবে। আমার আবগাদাহু আবগাজানি, যে আলীর সাথে দুশ্মনী করলো সেজন্য খুদ আমি রসুলের সাথেই দুশ্মনী করলো। আলীর শত্রু মানে আমি রসুলের শত্রু, আলীর দুশ্মন মানে আমি রসুলের দুশ্মন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আর আলী একই নূর থেকে এসেছি। শুধু তাই নয়, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মাওলা আলী একই নূর। এই কারণে রসুল পাকের কাঁধে উঠে কাবা শরীফের 360 মূর্তি ছিল, এগুলো সরিয়েছে মাওলা আলী রসুল পাকের কাঁধে উঠে। একটা কোরআনের উপরে বাংলা কিতাব রাখা যাবে? কথা বলেন, যাবে না। একটা কোরআনের উপরে আরেকটা কোরআন শরীফ রাখা যাবে, আরেকটা রাখা যাবে, আরেকটা এরকম করে একটা কোরআনের উপরে 1000টাও কোরআন শরীফ রাখা যাবে, তাই কি না? কিন্তু একটা কোরআনের উপরে বাংলা কিতাব রাখা যাবে না। তো আলী ও নূর, রসুল ও নূর, রসুল ও নূর, আলী ও নূর। ওই জন্য আল্লাহর রসুলের কাঁধ মুবারকে আলী উঠেছেন, রসুলুল্লাহর বিছানা মুবারকে আলী শুয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, এই কারণে যখন রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা সরাসরি এত কাছে নিয়ে নিলেন, জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে না, থেমে গেল। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে আর কিঞ্চিত পরিমাণ আগাইতে পারবো না, আমি যদি আগাই তো পুড়ে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকেই যেতে হবে। রাসূলুল্লাহ জুতা মুবারক খুলতে চাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা মুবারক খুলবেন না, আমার আরশে আজিম দামি হতে পারে কিন্তু আপনার জুতা মুবারকের থেকে দামি নয়। আমার আরশে আজিম আজকে লালায়িত আর তফকাচ্ছে আপনার জুতা মুবারকের ধুলা মুবারকের জন্য। আপনি জুতা পেশে পরিধান করে চলে আসুন। রাসূল গেলেন আল্লাহর কত নিকটে, এত নিকটে যে 2 ধনুকের থেকেও ব্যবধান বা 2 ধনুকের থেকেও কম, এত নিকটে আল্লাহর মধ্যে একাকার হয়ে গেলেন। ওই যে নূরে খোদার, নূরে মুহাম্মাদি আল্লাহ যে পাঠিয়েছিলেন এই রসুল পাকের জমিনে, আল্লাহ তাআলার রাসূলুল্লাহর মধ্যে এই যে দীর্ঘদিনের ব্যবধান, আল্লাহ চাচ্ছেন রসুল আপনি আসেন না আমার বাড়িতে, আরশে আজিমে আসেন, আপনার সাথে মুলাকাত হোক, সাক্ষাৎ হোক, দেখা হোক, মেরাজ হোক। আল্লাহ তাআলা ওই জন্য হাবিবে মুস্তাফাকে ডেকে সরাসরি আরশে আজিমে নিয়ে গেলেন, দিদার করলেন, একাকার হয়ে গেলেন। আবার যেই নূরে খোদা থেকে নূরে মুহাম্মাদি এসেছিল, ওই নূরে মুহাম্মাদি আবার খোদাতে অভিভূত হয়ে গেল, মিশে গেল। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল আপনি নূর আল্লাহ হতে এসেছেন, মিনাল্লাহ
আল্লাহ সে, আল্লাহ থেকে, আল্লাহ হতে, আল্লাহ আল্লাহর নিকট থেকে নয়। অনেকে বলে আল্লাহর নিকট থেকে এসেছেন, নিকট থেকে নয়, মিনাল্লাহ, আল্লাহ সে, আল্লাহর থেকে, আল্লাহ হতে, আল্লাহ হতে নূর এসেছে। তো ভাই আসার আগে তাইলে কোথায় ছিলেন? আল্লাহতে। এই ধরেন আপনারা বাড়িতে ছিলেন, এখানে আসার আগে মাগরিবের আগে ছিলেন না? আমি বললাম আপনারা কোথা থেকে এসেছেন? এখানে আসার আগে কোথায় ছিলেন? বাড়িতে। তো এখানে এসেছেন কোথায় থেকে? বাড়ি থেকে। তো রাসূলুল্লাহ এসেছেন আল্লাহ হতে, তো আল্লাহ হতে এসেছেন, তো আল্লাহর রসুল আল্লাহ হতে আসার আগে আল্লাহতে ছিলেন। আবার এতদিনের ব্যবধান, এই 50-51 বছরের ব্যবধান, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মেরাজে ডেকে নিলেন, আসেন। আবার আল্লাহতে রসুল আল্লাহ মিশে গেছে। বুঝলেন না? আমি জানি এখানকার লোক অত ডিপলি বুঝবে না, যার কারণে আমি মেরাজের ওই ডিপলি এটা আমি এখানে বলছি না। এটা বোঝার জন্য দিমাগ থাকা চাই, মুহাব্বত থাকা চাই, প্রেম থাকা চাই হুজুরের উপরে, আহলে বাইতের উপরে, আহলে বাইতের উপরে, গৌস পাকের উপরে প্রেম থাকা চাই। কতটুকু বুঝছেন জানি না, আমি অতটা ভেঙে বলছি না, শুধু এতটুকু বললাম আল্লাহতে একাকার হয়ে গেছে। আরো বলা যাবে, আরো অনেক ডকুমেন্ট আছে, কোর্ট আছে মেরাজে কি হয়েছে, কিন্তু এগুলো বললে আপনাদের কাছে নতুন মনে হবে। আমাকে এমনি আমি অনেক বছর পরে আসলাম, প্রায় 5-7 বছর পরে আসলাম, তখন তো আরো দাওয়াত দিবেন না। ওইগুলো যদি বলে যাই মেরাজ কি, তাহলে আরো দাওয়াত দিবেন না, ওই জন্য না বলি থাক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হতে এসেছেন, আল্লাহ হতে এসেছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে আহ্বান করে ডেকে নিয়ে আল্লাহতে একাকার করে দিলেন, মিশে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গিয়ে সমস্ত কিছু ভ্রমণ করলেন। এরপরে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খেরকা মুবারক দিয়েছিলেন, যেই খেরকা মুবারক, এই ঘটনাটা হযরত ফরিদউদ্দিন গঞ্জে শাকার তিনি তার খেরকা মুবারকের এই খেরকা মুবারকের ঘটনাটা তার মালফুজাতে রাহাত আল কুলুবে বর্ণনা করেছেন। ফরিদউদ্দিন গঞ্জে শাকার একটা কিতাব লিখেছেন মালফুজাতে রাহাত। এই কিতাবে মালফুজাতে রাহাত আল কুলুব, এই কিতাবের মধ্যে ফরিদউদ্দিন গঞ্জে শাকার এনেছেন এবং তাসকিরায়ে জামিলের মধ্যে আছে 6 পৃষ্ঠার মধ্যে। তাসকিরায়ে জামিলের মেরাজের রাত্রিতে আল্লাহ কর্তৃক আল্লাহ পাক হুজুরে পাক রসুলে পাককে একটা খেরকা পাক দিয়েছিলেন। যেই খেরকা পাক এত মনোমুগ্ধকার ছিল, রসুল পাক জমিনে আসার পরে, দুনিয়াতে আসার পরে ওই খেরকা মুবারকটা মৌলা আলীকে পরিয়ে দিয়েছিলেন, মৌলা আলীকে দিয়েছিলেন। ওই খেরকা পাক মৌলা আলীকে দিয়েছিলেন। আর মৌলা আলী মুশকিল কুশা যখন সাইয়্যিদনা আলী আলাইহিস সালাম এই মূল্যবান খেরকা পরিধান করলেন, শুভবিত হইলেন, সাহাবাগণ ওনাকে বললেন, ইস্তেকবাল জানালেন, মুবারকবাদ জানালেন, ধন্যবাদ জানালেন। কারণ সেই খেরকা মুবারক রাসূলুল্লাহ যেটা মেরাজ থেকে আল্লাহ পাক দিয়েছেন, সেটার যোগ্য আর কেউ নাই মৌলা আলী ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা মৌলা আলীকে দান করলেন, মৌলা আলীকে পরিয়ে দিলেন। সবাই ইস্তেকবাল জানালো, ধন্যবাদ জানালো, স্বাগতম জানালো, মুবারকবাদ জানালো। আল্লাহ পাক রাসূলুল্লাহর সাথে যে কথোপকথন করেছিলেন, ওটাও মৌলা আলী আলাইহিস সালামের কণ্ঠে। আল্লাহ পাক যে রাসূলুল্লাহর সাথে কথোপকথন করেছেন, কার ভাষায়, কোন কণ্ঠে, কোন সুরে? মৌলা আলীর কণ্ঠে কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে উম্মতি মুহাম্মাদের জন্য নামাজ নিয়ে আসলেন তোহফা হিসাবে। আর রাসূল বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। মৌলা আলী আলাইহিস সালাম বলতেন,
যে আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহর ইবাদত আমি করি না, তার মানে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকেই এই খেয়াল করে নামাজে দাঁড়াবে, নামাজের খুশু খুশু যেন এমন থাকে যেন তুমি আল্লাহকে দেখতেছ, তোমার ডানে বামে পুলসিরাত রয়েছে, ফেরেশতা রয়েছে, তুমি আল্লাহকে দেখতেছ। এইটা যদি তুমি ইতমিনানের সাথে বলতে না পারো, অন্তত এটা বলো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এরকম করে নামাজে দাঁড়িয়ে যাও। মাওলা আলী আলাইহিস সালামের পা মুবারকে তীর বিঁধল, সাহাবা একরাম খোলার চেষ্টা করলেন, খুলতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল, রাসূল বললেন যে আমার আলীকে, আমার মাওলা আলীকে নামাজে যেতে দাও, নামাজের মধ্যে দিলে আমার এই আলী আলাইহিস সালামের পা থেকে তীর খুলতে পারবে। মাওলা আলী যখন নামাজের ভিতরে, তখন উনার পা থেকে, পা মুবারক থেকে কখন তীর বের করেছেন উনি বুঝতে পারেন নাই। তো নামাজ ওইভাবে পড়তে হবে, সালাত ওইভাবে পড়তে হবে, আহলে বাইতের মুহাব্বত নিয়ে, পাকে পঞ্জাতুল পাকের মুহাব্বত নিয়ে, যেই নামাজের দ্বারায় আল্লাহর সাথে বান্দার দিনে 5 বার মেরাজ হয়ে যাবে। as-salatu mi'rajul mu'minin, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। তো সেই মুহাব্বতে সেই জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। আমার নবীর এত শান আল্লাহ পাক দিয়েছেন যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, দরজা, মাকাম এত আলা করে দিয়েছেন। আমার নবীর খাতিরে আল্লাহ তাআলা तमाम কুল কায়নাত বানিয়েছেন, সমস্ত সৃষ্টি জগৎ বানিয়েছেন, আসমান বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন। আল্লাহ তাআলা तमाम কুল কায়নাত বানিয়েছেন নবীর জন্য। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতে যাচ্ছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলে, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে, কখনো ইয়াসিন বলে, কখনো তুহা বলে, কখনো আবার আল্লাহ তাআলা ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, কখনো ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে, আর চাদরওয়ালা, আই কম্বলওয়ালা বলে ডাকতেছেন। কুরআনে পাকে 25 জন নবীর নাম এসেছে। আল্লাহ পাক আদম, ইয়া মুসা, ইয়া শীশ, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, এইভাবে নাম ধরে আল্লাহ ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই, এত মুহাব্বত আল্লাহ পাক করেন। শুধু তাই নয়, জমিনে পাঠালেন মক্কাতুল মুকাররমা, সবচেয়ে খারাপ জায়গাগুলো রসুলের খাতিরে ইজ্জতওয়ালা, রুতবাওয়ালা হয়ে গেছে। কি বলেন? মক্কার নাম বাক্কা ছিল, হুজুরের খাতিরে সেটা মক্কাতুল মুকাররমা করে দিলেন। মদিনা শরীফের নাম এসরিফ ছিল, সেই জায়গা আমার হুজুরের খাতিরে নবী কদম রেখেছে, ওই জন্য ওই জায়গাটার নাম মদিনাতুল মুনাওয়ারা করে দিলেন। কত শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, আমার হুজুরের কারণে, রসুলের কারণে করে দিলেন। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত শ্রেষ্ঠত্ব ও রুতবা আল্লাহ দান করেছেন, মাকাম দান করেছেন। আল্লাহ কখনো আমার নবীর নাম ধরে ডাকেন নাই, সম্মানে, তাসিমে। সেই নবী আল্লাহ পাক এত মুহাব্বত করেন যে আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম রেখে দিয়েছে, একামতের মধ্যে আল্লাহর নামের সাথে রসুলের নাম রেখে দিয়েছে, নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে হুজুরের নাম রেখে দিয়েছেন, আবার কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে রসুল পাকের নাম রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যেখানে, রব্বুল আলামিন যেখানে, রাহমাতাল লিল আলামিনও সেখানে। আমি আল্লাহ যেখানে যেখানে, আমার নবী সেখানে। যেখানে আমার নবী নাই সেখানে রহমত নাই, যেখানে আমার নবী নাই সেই জায়গায় রহমত নাই। আমার নবী যেখানে, রহমত সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর খাতিরে নবীর উম্মতি মুহাম্মাদের মর্যাদাও সৃষ্টি করে দিয়েছেন, আলা করে দিয়েছেন। সব নবীদের উম্মত থেকে আপনার আমার নবীর মর্যাদা হচ্ছে শ্রেষ্ঠ, আলা ও আফসাল নবীর উম্মতের। তো ওই অনুরূপ ওইভাবে হুজুর শাহিন সাহেব বাগদাদের কারণে হুজুর গৌসে পাক হচ্ছেন সুলতানুল আউলিয়া। হুজুর গৌসে পাকের কারণে হুজুর গৌসে পাকের মুরিদানের, মুতাকাদ গোলামদের মর্যাদাও শ্রেষ্ঠ। আমাদের পরম সৌভাগ্য, আমরা সেই সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া,
মুস্তারশেদিয়া, এই সিলসিলার মুরিদ। আমাদের দরবার শরীফের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। এই মেদিনীপুর দরবার শরীফ, এই সিলসিলায়ে কাদিরিয়া, এটা হচ্ছে আহলে বাইতের দরবার, রসুলের আওলাদ পাকের দরবার। মেদিনীপুর দরবার শরীফের বর্তমান যিনি সাজ্জাদানাশীন, গাদ্দিনশীন, মুতাওয়াল্লি, জামানার গৌস আছেন, আকা ও মৌলা আছেন সৈয়দি ও সনদি হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মদনাপুরি মদ্দাজিল্লুহুল আলী। উনি রসুল পাকের 36তম আওলাদ পাক বংশধর। কততম বললাম? 36। আর হুজুর মাওলা আলী আলাইহিস সালাম তানার হচ্ছেন 35তম। ইমাম হাসান আলাইহিস সালামের 34তম। শহীদে কারবালা, মজলুমে কারবালা 10ই হিজরি 61 হিজরি 10ই মুহররমে যিনি নির্মমভাবে শহীদ হয়েছেন, তানার 33তম বংশধর। হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক বড় পীর সাহেবের 23তম আওলাদ পাক বংশধর। এনার হচ্ছেন আলে মুহাম্মদ, আহলে বাইত। এনারা হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ। আমরা রসুলকে দেখি নাই, কিন্তু রসুল পাকের আওলাদকে আমরা দেখেছি। কি কতটা সৌভাগ্য, কতটা আমরা তকদিরওয়ালা! এই দরবারে, এই তরিকাতে, এই আহলে বাইতের গোলামি সবাই করতে পারবে না। যাদের তকদির ভালো, নসিবে লেখা আছে, কপাল ভালো, একমাত্র তারাই এই দরবারের গোলামি করতে পারে। এটা হচ্ছে সেই দরবার। এই জন্য কোন একজন হিন্দু ভাই 4 নম্বর পাকের সামনে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন, এই 4 নম্বর পাকের মর্যাদা যদি কেউ বুঝতো, তাহলে তারা এই 4 নম্বর পাকের প্রত্যেকটা ইট খুলে খুলে, দেওয়ালের থেকে খুলে খুলে বাড়ি নিয়ে গিয়ে সারা জীবন মাথায় করে দাঁড়িয়ে থাকতো। সেই দরবারের মুরিদ আমরা ভাই, আমাদের খুশনসিব ও সৌভাগ্য। আপনারা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এটা যে সে তরিকা